আমার জানা মতো এখানে একটি পৌর পাঠাগার ছিল, আপনি খেলার মাঠ 3,45,00,000 টাকার একটি বিল্ডিং ছিল, এখানে বড় বড় চাম্বল গাছ ছিল, সেই চাম্বল গাছটি কোথায়? 3 কোটি টাকার বিল্ডিংটি কোথায় আমরা জানতে চাই বরগুনাবাসী। আমার জন্ম থেকে এখানে একটি পাঠাগারটি দেখেছি। এই পাঠাগারটি কেন ভাঙলো? সে তখনকার মেয়র শাহাদাত হোসেন এবং মোস্তানবিল্লাহ সাহেব ছিল ডিসি সাহেব। শেখ হাসিনাকে খুশি করার জন্য, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য এই বরগুনার সম্পদ, জনগণের সম্পদ ভেঙে ফেলে তারপর একটি নৌকা জাদুঘর করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। নদীমাতৃক বরগুনা জেলার আমরা ঐতিহ্য যে ধরে রাখার জন্য, নতুন প্রজন্মের দেখানোর জন্য আমরা এখানে বরগুনায় আমি সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে 100টি নৌকা জোগাড় করেছিলাম। তখন বাংলাদেশের মুজিববর্ষের ছিল 100তম মুজিববর্ষের প্রোগ্রাম ছিল। সেই সময় এটা নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু নৌকার জাদুঘর। কিন্তু আদৌ যে আমি জানতাম না যে এরকম এই নামকরণের কারণে এই নৌকার জাদুঘর আজকে এটা ভেঙে হয়ে যাবে। ঢাকা জাদুঘরেও তো 100টা অনেকগুলো নৌকা, এরকম এতগুলো নৌকা নাই। এখানে আমি বিদেশিদের থেকে এই নৌকাগুলো আনছি। এখানে আমাদের তখনকার ডিসি ছিলেন মোস্তানবিল্লাহ স্যার, তার মাধ্যমে এখানে আমার একটা স্বপ্ন বাস্তবায়ন করেছিলাম এই নৌকার জাদুঘরটা। কিন্তু এটা আমি কোনো আমাদের উদ্দেশ্য ছিল না, এটা দলীয় কোনো প্রতীক এরকম করে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা আমার মনের থেকে বলি যে এটা নৌকার জাদুঘর, এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য। ভাই, আমাদের পার্শ্ববর্তী জেলা ভোলায় আমরা জ্যাকব টাওয়ার দেখতে যাই, আমরা লালনে আকড়া দেখতে যাই, আমরা পর্যটনের জন্য আমি এই বরগুনাকে ব্র্যান্ডিং করার জন্য আমি এই নৌকার জাদুঘরটা করেছিলাম। তখন এটা আমার রক্ত, আজকে আর কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে আমি এই নৌকাগুলো আর পাবো না কোথাও, এটা কোথাও পাবো না। এটা যে বিদেশি থেকে আনছি তার কাছে নক করে বলছি, তার কাছেও নাই, এই নৌকার কোথাও নাই। এই নৌকার বানাতে হলে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হবে, এটা আর পাওয়া যাবে না কোথাও। এটা দেশের বা এই যে পরিস্থিতি, সেখানে তারা কি ডিসিশন নিয়েছে এটা আমাদের কোনো কথা না। আমরা তাদের কাছে অনুরোধ করব যে এটা নৌকার জাদুঘর না করে এটা একটা বরগুনার ঐতিহ্য একটা জাদুঘর করা উচিত ছিল। এটা আগে এখানে একটা পাঠাগার ছিল, আপনার পাঠাগার করেন এখানে। ওইতে বাংলাদেশের সবাই যেন নৌকা দেখতে আসে, আপনার এই বরগুনা দেখতে আসে, তারা যেন ঘুরতে পারে। কারণ আমাদের বরগুনা জেলায় একটা সরকারিভাবে একটা নাই, পার্ক নাই, সেখানে কোনো কিছু নাই, সরকারিভাবেও নাই। যে সেখানে আমাদের বরগুনা একটা নদীমাতৃক দেশ এবং পর্যটনের সম্ভাবনা জেলা, সেখানে এইরকম একটা ঐতিহ্যপূর্ণ কিছু থাকা দরকার ছিল। আমি জানি না এটা এই মুহূর্তে প্রশাসনের কোনো দেখিনি আমরা, এটা আদৌ তারা কিভাবে হয়েছে এটা এখন দেখেছি। ওইখানে দলীয় যারা এই মুহূর্তে যারা দলীয় ক্ষমতায় আছে, তাদের লোকজন আছে। আমরা ওখানে প্রতিবাদ, আমরা সংবাদকর্মীরা গেছিলাম, আমাদের সুধী সমাজ বলেন কোনো কেউ যায় নাই, আমাদের সংবাদকর্মীরা সকালে ওখানে গেছে, সেখানে তাদেরকে অনেক করছে, হামলা করারও চেষ্টা করছে এবং এখানে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমাদের শেষে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা চলে আসছি। এটা তো এক ধরনের যে আমাদের নতুন প্রজন্মকে যে করবে, ঐতিহ্য দেখাবে, সেটা না। তারা হয়তোবা তারা ইতিহাস মুছে দিতে। সেই নৌকাগুলি থেকে এখানে বরগুনা নৌকা জাদুঘর হতে পারে। সাথে এই জায়গাটা পূর্বে স্মৃতি পাঠাগার, একটা পাঠাগার ছিল, পৌর পাঠাগার। তো এটা আমি বরগুনা প্রশাসক মহোদয় সহ প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই জায়গাটার যে স্মৃতি, এখানে ছিল একটা পাঠাগার, তো এটা শহীদ জিয়া পৌর পাঠাগার। আপনারা তো অনেক কিছু জানেন না। আমরা তো ব্যবসা করি, রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। দৃশ্যমান নৌকা হয়তো জাদুঘরে একটা দেখেন, কিন্তু এই নৌকা জাদুঘরে 10টা নৌকা জাদুঘরের কিন্তু চাঁদা তোলা হয়েছে, চাঁদা নিচ্ছে। অদৃশ্য আছে আর 9টা, সেই 9টার খবর আপনারা বলেনও না আর আপনারা জানেন না। সেই 9টার খবরও নেন, সেই 9টা কোন জায়গায়? টাকা তো 10টা জাদুঘরে টাকা তোলা হয়েছে, চাঁদা তোলা হয়েছে। এই জায়গায় সমস্ত বালুগুলো আমরা ড্রেজার মালিকেরা দিচ্ছি, এগুলো টাকা পরিশোধ করে নেয়া। এ জায়গায় যত মালামাল সমস্ত আমরা
আমাদের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে। 10টা জাদুঘরে টাকা নিছে, কিন্তু একটা হয়েছে সরকারি সম্পত্তি দখল জাদুঘর। এখানে একটা লাইব্রেরি ছিল, তার আগে সেই লাইব্রেরিটা ঐতিহ্যবাহী। বরগুনায় যখন জুডিশিয়ালি কার্যক্রম শুরু হয়, বিচার কার্যক্রম শুরু হয়, ওই বিল্ডিং থেকে, এই বিল্ডিং এ বসে বিচার কার্যক্রম হইতো। সেই বিল্ডিংটা বসে বরগুনা ফার্স্ট বিচার কার্যক্রম হইতো। ঐতিহ্যবাহী আমাদের বরগুনায় যখন মুন্সেফ আছে, মুন্সেফ তখন নিয়োগ হয়, মুন্সেফ এই জায়গায় বসে বিচার কার্যক্রম করতো। সেই ঐতিহ্যবাহী সেইটাই, এইটা না। করবো না কি করবো সেটা 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 রাষ্ট্রের সিদ্ধান্ত। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা না না, আমাদের রাজনীতি কিছুই না। এটা যদি এখানে পাঠাগার করি বা লাইব্রেরি করি বা প্রসিকিউটর জোন করি, যেটা করে ডিসি স্যার, রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নেয় সেভাবে হবে। এটা আমাদের ব্যক্তিগত করেছে, ব্যক্তিগত। হচ্ছে এটা একটা অনিয়ম হয়েছে। এখানে ছিল একটা পাঠাগার, সেই পাঠাগারটা ওই আমাদের পরিসরের একটা পাঠাগার ছিল, সেই পাঠাগারটা ভেঙে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন একটা নৌকা জাদুঘর করা হয়েছে সেটা প্রথম কোশ্চেন আমারও। হ্যাঁ, এখানে করা হয়েছে এই কারণে, এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। বরগুনার প্রশাসন সহ সমস্ত সেক্টরের একদিনের বেতন এই নৌকা জাদুঘর করার জন্য চাঁদাবাজি করা হয়েছে। বরগুনা এমন কোনো ব্যবসায়ী নাই যে এই নৌকা জাদুঘরের টাকা নাই। এটা একটা মানে এই যে শেখ হাসিনা স্বৈরশাসক হয়েছে, এই সকল জুতা পোশাকদের কারণে স্বৈরশাসক হয়েছে। আমি ইতিমধ্যেই বরগুনা জেলা প্রশাসকের কাছে প্ল্যান দিয়েছি যে এই নৌকা জাদুঘরটা করতে হয়েছে, কে বাস্তবায়ন করছে, কত টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু জেলা প্রশাসক সাহেব কোনো তথ্য দিতে পারে নাই। এরপর তিনি বললেন পরিষেবা থাকতে পারে। ও আমি যেহেতু এটা পরিষেবা ভবন ছিল, আমি পরিষেবা যখন ভারপ্রাপ্ত দায়িত্বে আছে যে নিজ প্রশাসনের, তার কাছে অ্যাপ্লিকেশন করেছি, তিনি একটা তথ্য দিয়েছেন, পরিষেবা তাদের কাছে কোনো তথ্য নাই। পরিষেবা বলছে তাদের কোনো তথ্য নাই, কিন্তু প্রত্যেকে জাদুর কাঠির মতো এটা হইলো আমি জানি না। তবে সাধারণ মানুষ বলছে, এটা বরগুনার সাধারণ মানুষ, ব্যবসায়ী বলছে, মাসুম বিল্লাহ নাকি এক জেলা প্রশাসক আসছিল, ওই জেলা মোস্তান বিল্লাহ জেলা প্রশাসক এখানে আসছে, এসে এইগুলো হচ্ছে তেলবাজি, এটা একটা তেলবাজি, এই তেলবাজি করছে আর পাশাপাশি ব্যবসা করছে। বরগুনার এমন কোনো ব্যবসায়ী নাই 5,000, 10,000, 20,000, লক্ষাধিক টাকা, কোটি কোটি টাকা এই একটা নৌকা করতে গিয়া কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে, এবং এটা একটা চাঁদাবাজি মামলা হবে, কারণ ওপেন চাঁদাবাজি করছে জেলা প্রশাসক, চাঁদাবাজি মামলা হবে, দেশের বাদী আমি হব। এবং সেক্ষেত্রে আমি হাইকোর্টে আমাদের লয়ার ওদের কাছে সব যোগাযোগ করে আমি পেপার দিয়ে আসছি। এইখানে যে ভবনটা ছিল, সেই ভবনটা ছিল পৌরসভার আন্ডারে। এই জমিটা উদ্ধার করে এখানে একটা আবার লাইব্রেরি হতে পারে, এবং সেই লাইব্রেরিটা এখানে সাধারণ মানুষের দাবি, বরগুনাবাসীর দাবি যে জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিল, স্বাধীনতা ঘোষক ছিল, তার নামে একটা পাঠাগার, সেই পাঠাগারটাই তার নামে যদি হয় বরগুনাবাসী খুশি হবে। হয়তো যেহেতু আওয়ামী লীগের নৌকার আদলে হয়েছে, করা হয়েছে শুরুতেই, তো সেটা পরিবর্তন তারা যদি করতে চায় করুক, কিন্তু নৌকা জাদুঘর বলতে যে আমরা আওয়ামী লীগের নৌকা এটা না। বিষয়টা হচ্ছে যে নৌকাটা একটা আমাদের এই যে নৌকা জাদুঘরে যে নৌকাগুলি ছিল, এগুলি হচ্ছে একেবারে প্রাচীন বাংলার যে ঐতিহ্য বহন করে, কারণ সেই নৌকার আদলে করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। তো এটা যেহেতু আওয়ামী লীগ ফল করেছে, অনেকেই চাচ্ছে যে এই নামটা পরিবর্তন হোক বা হচ্ছে নৌকার ডিজাইনটা চেঞ্জ হোক। তা আমিও সেখানে বলেছি যে এই নৌকার জাদুঘর যদি আপনারা চেঞ্জই করতে হয়, তাহলে আপনারা এই আদলটা চেঞ্জ করেন, নামটা চেঞ্জ করেন। কিন্তু নৌকা জাদুঘর যেহেতু একটা আপনার ঐতিহ্য, পাশাপাশি হচ্ছে পর্যটনের জন্য একটা বিষয়, সেক্ষেত্রে জাদুঘরটা থাকুক, হ্যাঁ হয়তো আদল চেঞ্জ হোক। এবং অনেকে বলেছেন যে এটা পাঠাগার করবে, আমি বলছি পাঠাগার করলে আপনারা হয়তো পাশে পাঠাগার করতে পারেন, সেখানে পাশাপাশি যারা জাদুঘর দেখতে আসবে, হ্যাঁ তারা জাদুঘর যেমন দেখবে টিকিট কেটে, পাশাপাশি এখানে আপনার বই পড়ার জন্য একটা ফ্রি ব্যবস্থা থাকুক, যাতে শিক্ষার্থী যারা রয়েছে, বড়রা বা ছোটরা যারা রয়েছে, তারাও যেন এসে জ্ঞান অর্জন করতে পারে।